السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشيخ شوائد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কালিয়াকোট উপজেলা উলামা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার হযরত উলামায়ে কেরাম, বেরাদার ইসলাম, এলাকার পর্দার আড়ালের সমন্বতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান মুনিব, যে মহান স্রষ্টা, তার পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এই সুন্দর পরিবেশে তথা বেহেশতের বাগানের ভিতরে আসার বসার তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে খুশি হয়ে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা আমাদের উপরে আছে বিদায়ী আমরা আসতে পেরেছি। ঠিক না ভাই? যে সমস্ত ভাইরা রাস্তায় ঘোরাফেরা করতেছেন এবং দাঁড়িয়ে আছেন, যেহেতু পিছনে সামিয়ানার নিচে জায়গা খালি আছে, খালি জায়গায় বসে পড়ুন। আমার ডান পাশে এবং সম্মুখে পূর্ব পাশে, পূর্ব উত্তর কোণারে এই খালি জায়গা এখনো আছে, আপনারা দয়া করে জায়গাটা পূরণ করুন। গত বছর আপনাদের সামনে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের আগে কিছু আলোচনা করেছিলাম। এই কালিয়াকোট উপজেলা উলামা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই মাহফিল আজকে ইনশাআল্লাহ বসে ওনার আগে কিছু আলোচনা করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। এমন কিছু কথা আল্লাহ যেন আমার জবান দিয়ে বের করে দেন, যে কথাগুলো আমার এবং আমাদের মা বোন সহ সকলের দরকার। এমন কিছু দরকারি প্রয়োজনীয় কথা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ যেন সহি সহি কথা, দ্বীনের কথা, আমলের কথা বের করে দেন, আর আমরা যেন আমলের নিয়তে বসে শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। বসুন ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসে আলোচনা শুনুন, পরিবেশটা সুন্দর করুন। বুঝাইতাম, দেখেন দোয়া হলো তিন প্রকার।
হাদিসের ভিতরে আসছে নবীজি বলছেন দোয়া কয় প্রকার মনে থাকো দোয়া কয় প্রকার এক প্রকার হলো ডাইরেক্ট কবুল হয় সরাসরি সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আর একটা হলো গত বছর দোয়া করছেন এই বছর কবুল হবে না হয় 10 বছর পরে কবুল হবে কিন্তু দুনিয়াতে আপনি ফলাফল দেখে যেতে পারেন এটা হলো 2 3 নাম্বার হলো দোয়া করছেন দুনিয়ায় কবুল হবে আখিরাতে আখিরাতে কি এর ফলাফল হবে কয় প্রকার হলো এটা বোঝানোর জন্য একটু উদাহরণ দিয়ে সুন্দর করে গুছিয়ে বলা তৌফিক যেন দেন আল্লাহ আমরা সবাই বলি আমিন এক নম্বর বলছিলাম দোয়াটা ডাইরেক্ট কবুল হবে সরাসরি কবুল হবে দেরি হবে না সাথে সাথে কবুল হবে এর বাস্তব প্রমাণ হলো হাটহাজারী মাদ্রাসার সম্মানিত উস্তাদ বাবনগরী হুজুর ওনাকে যখন 2013 অ্যারেস্ট করা হয় শাপলা চত্বরের মিটিং এর পরে উনি সুস্থ সবল মানুষ ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেন হেঁটে হেঁটে যাইতেন মাহফিল করতে পারতেন চলাফেরা করতে পারতেন কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে রিমান্ডে নেওয়ার 1 সপ্তাহের ব্যবধানে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছে ওনার জীবদ্দশায় আর কোনোদিন উনি দাঁড়াইতে পারেন নাই দাঁড়ায় বক্তৃতা দিতে পারেন নাই হুইল চেয়ারে বসা থাকতেন চেয়ার সহ ওনাকে বংশে আনা হইতো এই দৃশ্যটি আপনারা দেখছেন ওনার দোয়াটা ডাইরেক্ট কবুল হয়েছে এটা বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ওনাকে যখন পুলিশ অফিসার নির্যাতন করা শুরু করল রিমান্ডের ভিতরে ওনার জবান থেকে শোনা উনি এক পর্যায়ে বলছেন আমার কলিজা শুকায় গেছে ভাই আমাকে তুমি 1 গ্লাস ঠান্ডা পানি দাও এমন পিটানো হচ্ছে ওনাকে পিটাইতে পিটাইতে উনি যখন জ্ঞান হারা অবস্থায় তখন উনি এই কথাটা বলছেন যে আমার কলিজা শুকায় গেছে দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও পুলিশ অফিসার বলছে আপনাকে পানি দেওয়া হবে পানি তো দিব না বরং আপনি হা করেন আমি দাঁড়ায়া আপনার মুখের মধ্যে প্রস্রাব করি আর জোরে বলেন নাউযুবিল্লাহ যেই লোকটাকে বলা হলো আপনি হা করেন আপনার মুখের মধ্যে প্রস্রাব করব এই লোকটা সারা বাংলাদেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ বড় বড় আলেমদের উস্তাদ যাদেরকে বলা হয় উস্তাজুল আসাতিজা এমন একজন আলেমকে এই কথা বলার পরে বাবনগরী হুজুর বলছেন আলেমের সাথে বেয়াদবি করো না আল্লাহ বরদাস্ত করবেন ঠিক না জোরে বলেন আল্লাহ বরদাস্ত করবে না আলেমের সাথে বেয়াদবি করো না পারলে 1 গ্লাস পানি দাও পানি দেওয়া হয় নাই আল্লাহর ওলির জবান থেকে কথাটা বের হওয়ার 1 সপ্তাহের ভিতরে ওই পুলিশ অফিসারের মেয়ে ওই সিনামা কন্যা সন্তান দেই তাকে আল্লাহ জবাব করে আসছে শুধু ওনাকে জবাব করে নাই ওনার স্ত্রী সহ এই কন্যা সন্তান নিজের বাবাকে জবাব করলো নিজের মাকে জবাব করলো আল্লাহ দেখাই দিয়েছে আলেমদের জবানের দাম আছে না নাই ঠিক না করে বলে এরপরে 2 নম্বর হলো অনেকে বলতেছে যে আমরা তো দোয়া করতেছি দোয়া তো কবুল হচ্ছে না তারা তো 2041 এর আগে নামবে না ঠিক না তা আমরা তখন বলতাম একটু ধৈর্য ধারণ করুন 2 নম্বর দোয়া ইনশাআল্লাহ কবুল হবে তবে একটু দেরি হবে বিগত 16 বছর পর্যন্ত হাজার হাজার আলেম ওলামাদেরকে কওমি বলেন আর আলিয়া বলেন হাফিজি বলেন যত বড়ানা আলেম হোক আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইছেন ঠিক না ধরে বলেন বিশেষ করে 12টি বছর পর্যন্ত মরহুম দেলোয়ার হোসেন সাইদী সাহেব হুজুর কতই না কষ্ট করেছেন যার বয়ান শোনার পরে শত শত অমুসলিম মুসলমান হয়েছে আপনাদের চোখের সামনে ঠিক না ধরে বলেন ওনাকে বালিশ দেওয়া হয় নাই 200 টাকা দামের একটা কম্বল বিছানো আর একটা 200 টাকা দামের কম্বল বালিশ বানায় দিয়েছে 12টি বছর নির্যাতন করেছেন তারা
সাইদি সাহেব হুজুর জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ঠিক কিনা জোরে বলেন? সাইদি সাহেব হুজুরের 12 বছরের দোয়া, আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের 3 বছরের দোয়া, আমির হামজা হুজুরের 3 বছরের দোয়া, খালেদ সাইফুল আইয়ুবী হুজুরের 1 বছরের দোয়া, আলেমদের হাজার হাজার আলেমদের দোয়া, চোখের পানি, 16 বছরের সমস্ত আলেমদের দোয়া 5ই আগস্ট 2টার পরে আল্লাহর দরবারে একযোগে কবুল করেছেন, ঠিক কিনা জোরে বলেন? কবুল হয় নাই? আমার জীবনে আমি 2 দিন খুশি হয়েছি বেশি। একদিন হলো 2005 4ই জানুয়ারি, আমি যখন সৌদি আরব গেলাম হজের উদ্দেশ্যে, কাবা শরীফ যখন প্রথম দেখলাম, তখন আমার কাছে এত ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করার মতো। 2 নম্বর হলো আমাদের হযরত শেখ হাসিনা যেদিন চলে গেলেন, ওই দিনও আমি এত খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো। বাংলার ফেরাউন, ঠিক না জোরে বলেন? বাংলার ফেরাউন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ অবশ্যই তার বিচার করবেন, আমরা 2 চোখে দেখে যেতে পারবো ইনশাআল্লাহ বলেন। আমি আমার জুমার নামাজে বলেছি খুতবায় যে শেখ হাসিনাকে আল্লাহ কেন মারেন নাই? 10 মিনিট পরে যদি উনি হেলিকপ্টারে উঠতেন তাহলে জনগণ ওনাকে পিটাইয়া শেষ করে দিত, ঠিক না জোরে বলেন? এই যে আমাদের বিএনপির নেতা, উনি বলেছেন যে গোশত পাক করেছেন, কত কিছুই পাক করেছে, কিন্তু 10 মিনিট খাওয়ার জন্য সময় আল্লাহ ওনাকে দেয় না, ঠিক না? দেয় নাই। তা আমি জুমার নামাজে বললাম যে আমি যতটুকু জানি, আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন লেখাপড়া করার পরে, আমি বুঝলাম যে শেখ হাসিনার হায়াত আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। কেন? কারণ আছে, ওনাকে যদি ওই দিন পাবলিক যদি মেরে ফেলতো, তাহলে ওনার বাবার মাথার উপরে দাঁড়াইয়া জামাতের সাথে যে পেশাব করছে, এটা তো উনি ইন্ডিয়া থেকে দেখতে পারতো না, ঠিক না জোরে বলে? এই দৃশ্যটা দেখার জন্য আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে। আল্লামা মামুনুল হক সাহেব, চরমনায় নায়েবে আমির সাহেব হুজুর দুজন বক্তৃতায় বলেছেন, আপনি আপনার বাবার ভাস্কর্য বানাবেন না, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় গোনা যাবে। আপনি যদি পারেন তাহলে মসজিদ বানান আপনার বাবার নামে, যদি পারেন আপনার বাবার নামে মাদ্রাসা বানান, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় সওয়াব যাবে, ঠিক না জোরে বলে? এটা আখিরাতের কথা বলছে। আর দুনিয়াতে পাখি এসে আপনার বাবার মাথায় বসে পায়খানা করব, এই দৃশ্য আমরাও দেখব, আপনিও দেখবেন, এটা সহ্য হবে না। এটা হলো দুনিয়ার মুসিবত, যে পাখি এসে আপনার বাবার মাথার মধ্যে বসে, ভাস্কর্যের মাথার মধ্যে বসে পায়খানা করব, দেখতেও খারাপ দেখা যায়। অতএব প্রধানমন্ত্রী, আপনি এই কাজটা করবেন না। কে শোনে কার কথা, ঠিক না জোরে বলে? 4000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের আনাচ যেখানে আছে, ওনার বাবার মূর্তি বানায় রাখছে। এই 4000 কোটি টাকা তাদের, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, ঠিক না জোরে বলেন? আমাদের টাকা দিয়ে ওনার বাবার মূর্তি বানাইলো 4000 কোটি টাকা খরচ করে, ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবের কথা ভালো লাগলো না, চরমনায় ফিরসাব হুজুরের কথাও মজা লাগলো না, বানাইলো উনি ভাস্কর্য। এইবার পাখি এসে তো পায়খানা করছি, দেশ যেদিন স্বাধীন হলো 3 জন আমি বিরুদ্ধে দেখছি, 3 জন জামাতের সাথে দাঁড়াইয়া ওনার মাথার মধ্যে প্রস্তাব করছে। এটা আসল পাখি না, আদম পাখি, ঠিক না জোরে বলে? কিন্তু উনি দেখছেন ঠিকই, কিছু করার ছিল না। ওনার বাহিনীরা ওনার বাবার ভাস্কর্য ভেঙে চুরে মাটির মধ্যে ধূলিসাৎ করে দিয়েছেন, ঠিক না জোরে বলে? দেয় নাই? দিয়েছে। তো হাজার হাজার আলেমদের দোয়া এত বছর করছেন, একদিনে কবুল হয়েছে, এটা ছিল 5ই আগস্ট, ঠিক না জোরে বলে? তাহলে বোঝা গেল আলেমদের দোয়া, মাজলুমের দোয়া কঠিন কালেও আল্লাহ ফিরাইয়া দেয় না, ঠিক না জোরে বলে? 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে মোনাজাতে বলতেছে, রব্বুল আলামিন
মেহেরবানি করে তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও। আল্লাহ রিক্সা চালাই, খাই, ঠেলা গাড়ি চালাই, ভ্যান গাড়ি চালাই, সন্তানাদি নিয়ে মা বাবা নিয়ে কষ্টে আছি। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমার কিছু টাকা পয়সা দাও, রিজিকের ভিতরে বরকত দিয়া দাও। কিন্তু দোয়া করতেছে, মরণ পর্যন্ত লোকটার দোয়া দেখা যায়, কবর হয় নাই। আর একটা লোক দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার 5টা কন্যা সন্তান, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতা, রব্বুল আলামিন আমার কত না ভালো হতো, আমার সম্পদ সে গ্রহণ করত, বাড়ির মধ্যে বাতি জ্বালাইতো। কিন্তু দোয়াটা কবুল হয় নাই। দেখা গেছে দোয়াটার রিঅ্যাকশন হইছে, আর 2টা কন্যা সন্তান হইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দেয় না। এরকম দোয়া আছে না নাই? দোয়া করছে ছেলের জন্য, হইছে কি আরো 2টা মেয়ে। টাকার জন্য দোয়া করছে, টাকা না দিয়া আল্লাহ আরো গরিব বানায় রাখছে। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে গিয়ে দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় জমা হয়ে আছে। বান্দা বলবে, রব্বুল আলামিন এত সওয়াব আসল থেকে আমি তো এত আমল করি নাই। আল্লাহ ডাকে বলবেন, হে বান্দা, তুমি তোমার টাকা পয়সার জন্য দোয়া করেছিলে, টাকা পয়সা তো আমি দুনিয়ায় দেই নাই। ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলাম, সন্তান দেই নাই, কন্যা সন্তান আরো 2টা বাড়াই দিয়েছিলাম। ও বান্দা, ওই দোয়াটা কবুল হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে গেলাম সন্তান না দিয়া, টাকা পয়সা না দিয়া, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোর জন্য জমা করে রাখছি। যা বান্দা, এইগুলি নিয়ে জান্নাতে চল। তখন বান্দা বলবে, আল্লাহ ও মালিক, দুনিয়াতে যত দোয়া করছি একটাও যদি কবুল না হইতো, সব যদি আখিরাতে জমা থাকতো, তাহলে আজকে আমি আরো বেশি খুশি হয়ে যাই। তার জোরে বলছিলাম 3টা লোকের দোয়া ডাইরেক্ট কবুল হয়। একটা হলো মাজলুম ব্যক্তি। গত 16 বছর আলেম সমাজ সবচেয়ে মাজলুম ছিলেন, ঠিক না? জোরে বলেন। আমরা কথা বলতে পারি নাই, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, আল্লাহর কোরআনের রাজনীতির কথা আমরা বলতে পারি নাই। অথচ আমাদেরকে মঞ্চে বসায়া এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া সুরের রাজনীতি করে চলে যায়। আমরা হক কথা বলতে পারি না, কোরআনের রাজনীতির কথা বলতে পারি না। আমাদের ভাগা দেওয়া হতো আমাদেরকে, যে হুজুর রাজনীতি বাদ দেন, কবরের ওয়াজ করে, ঠিক না? জোরে বলেন। এখন তো ওই লোক নাই, তারা কোথায় চলে গেল? ইসলাম আগেও ছিল, আলেমরা আগেও ছিলেন, এখনো আছেন, ইসলাম এখনো আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, আলেমরা থাকবে, কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না। জালেম কোনদিন স্থায়ী হতে পারে না, ঠিক না? বলে বলে এত ক্ষমতা থাকার পরেও আজকে তাদেরকে এই যে আপনার লাইট দিয়া খুঁজ যাওয়া একজন শ্রমিক পাওয়া যায় না, তাদের কর্মী পাওয়া যায় না, নেতা তো দূরের কথা, কর্মীরই খবর নাই, ঠিক না? জোরে বলে। এই ব্যবস্থা কে করছে? আরো জোরে। আল্লাহ নবী বলেন, 3টা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, আর একটা হলো মুসাফিরের দোয়া। 3 নাম্বার বিশ্ব নবী বলছেন, আর একটা হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 3টা লোকের দোয়া ডাইরেক্ট কবুল। ওয়াজ করতেছি শুধু শোনার জন্য না, ওয়াজ করতেছি আমলের নিয়তে, ইখলাসের সাথেই করতেছি। আপনারাও আমলের নিয়তে শুনবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর হলো মা বাবার দোয়া। যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আসো, চতুর্দিকে হাজার হাজার যুবক বসে আছে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই পৃথিবীতে সবচেয়ে আপন মা আর বাবা, ঠিক না? জোরে বলে। এই পৃথিবীতে সবচেয়ে তোমার আপন, আমার আপন মা আর বাবা। তুমি বিবাহ করছো,
তোমার শাশুড়িকে আম্মা বলে ডাকতেছো, শ্বশুরকে আব্বা বলে ডাকতেছো, তা না তোমাকে ততদিন খাসির গোস্ত খাওয়াইবো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। ঠিক না ধরে বলে। আর যখন স্ত্রীর সাথে গন্ডগোল গিয়ে দেখো সত্যির বর্তা কখনো জুড়েনি, সত্যির বর্তা দিয়ে খাওয়াইতো না। তার মানে হলো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো ততদিন আব্বা আম্মা ঠিক আছে। স্ত্রীর সাথে যদি গন্ডগোল হয়ে যায় আব্বা আম্মা শেষ। ঠিক না ধরে বলে। কিন্তু মা বাবা কুশ্চিন কালেও শেষ হবে না। এই জন্য কোন ফিরের কাছে গিয়া, বন্ড ফিরের কাছে নিয়ে খাসি নিয়ে গরু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। সবচেয়ে বড় ফির হলো তোমার বাড়িতে তোমার মা আর বাবা। ঠিক না ধরে মনে থাকবে কথাটা। মা আর বাবার দোয়া যে কবুল হয়, এটার ছোট্ট একটা ঘটনা আমি বলে এরপরে ইনশাআল্লাহ আমি আমার মূল বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন। আমার জীবদ্দশায় যা ঘটছে, আজ থেকে 16-17 বছর আগে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ। আমি কুমিল্লা থেকে আসতেছি, আইসা বাড়িতে না আইসা ওই সুনামগঞ্জ চলে গেছি মার্চ মাসের লাস্টে, তখন বৃষ্টি বাদলের দিন। তো আমিও নৌকার মধ্যে উঠছি। সুনামগঞ্জ বাস স্টেশনের পশ্চিম পাশে একটা নদী আছে, নদীর নাম হলো সরু নদী। তো এই নদী দিয়ে প্রায় 10-12 কিলোমিটার উত্তর দিকে যেতে হবে। কয়দিন আগে আবার এই যে গত মাসের এখানে আবার বস করে আসছে। তো আমি যখন উঠলাম 2-3 কিলোমিটার যাওয়ার পরে ওই দক্ষিণ দিক থেকে বাতাস, ঝড়, বৃষ্টি মানে এমন ভাবে আসতেছে ভেগে, নৌকার ভিতরে যারা ছিল 30-35 জন, যারা জীবনে ভক্ত নামাজও পড়ছে না, জানাজার নামাজও করে না, এরাও তুফানের দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফানের দোয়া। তুফান যত কাছে আইতেছে দোয়ার স্পিড তত বাড়তেছে। লাস্টে গিয়ে দোয়া আর পুরাটা শেষ হয় না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আঙ্কা পর্যন্ত যায়, আঙ্কার বলে আর হবে না। আমিও দোয়া করতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি বিজয় না মনে মনে কইতেছি। কিন্তু আমরা যে দোয়া করতেছি, আমি মৌলবী সহ একটা লোকের দোয়া কবুল হইল না। তুফানের কাছে আইতেছে, বৃষ্টি পড়তেছে, দেখা যাইতেছে সর্বনাশ। আজকে যদি ভিজি, এই ভিজা কাপড় নিয়ে সুনামগঞ্জ ওইখানে গিয়ে বস করুন। হঠাৎ করে মনে হইল, রে আমার তো মা আছে, বাবা আছে। তো বাবার কাছে তো মোবাইল নাই, মার কাছে একটা বাটন মোবাইল আছে। আমি তাড়াতাড়ি মার কাছে কল লাগাই দিই। আমার বাড়ি নরসিংদী, মা বাবা তখন নরসিংদী থাকে। তো মাকে বললাম, মা গো আমি তো নৌকার মধ্যে আছি সুনামগঞ্জ, চতুর্দিকে ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। তো তুফান আসতেছে, যদি বৃষ্টি ভিজে যায় তাহলে ওয়াজ করবো কেমনে, আপনি একটু দোয়া করবেন। সংক্ষেপে যতটুকু বলা যায়। আমি বলার পরে মা, আমার মুখ্যমা, বাংলাও জানে না, আরবিও জানে না, উনি বলতেছেন, তুই কোন চিন্তাই করিস না, আল্লাহ তোরে ভিজাই করো, তুই চুপ করে বলবি। সুবহানাল্লাহ। এইভাবেই বলছে নরসিংদীর ভাষায়, তুই কোন চিন্তাই করিস না, আল্লাহ তোরে ভিজাই করো, তুই চুপ করে বলবি। তা আমি আল্লাহ ইলাহা ইল্লা আনতা করি না, কইরা দেখছি তুফান খালি কাছে আই, তখন যা করবো মায়ের উপরে। আমি চুপ করে বই দিছি। ওই হাদিসের উপর আল্লাহ রাসূল বলছেন মা বাবার দোয়া, এইটার উপরে বিশ্বাস করে বই দিছি। আমি আল্লাহ ইলাহা ইল্লা আনতা করি। কিছুক্ষণ পরে দেখলাম মার দোয়া যে কেমনে কবুল। প্রায় আমার নৌকা থেকে 20 ফুট দূরে পানি যে পড়তেছে, পানির মধ্যে বৃষ্টির পানি পানির মধ্যে পড়তেছে, এটা তো দেখা যায় সামনে, ঠিক না? কিন্তু 20 ফুট দূর থেকে এমন একটা বাতাস আসছে, এক বাতাসের ধাক্কায় মেঘমালাটা পশ্চিম দিকে সরে গেল। আরো জোরে বলছি, পশ্চিম দিকে সরে গিয়া এরপরে যে উত্তর দিকে ছুটছে। আমাদের নৌকা এই জায়গায় আছে, কিন্তু বৃষ্টি চলে গেছে উত্তরে। আল্লাহ জাতের কসম করে বলতেছি, আমি গোলগাড়ি তো দূরের কথা, আমার নৌকার ভিতরে 30-35 জন প্যাসেঞ্জারের শরীরের উপরে একটা বৃষ্টির ফুটাও পড়ে নাই।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার তো বিশ্বাস হয়েছে, এটা বাস্তব, এটা কোনো কিতাবও হইতেন, এটা কিতাবের ওয়াজ করছি। যত জায়গায় আমি জেনে পড়ি মাহফিলে যাইতে গিয়া সব জায়গায়, এখন তো আর বাবা নাই, মাকে আমি মোবাইল করি, মা গো অমুক জায়গায় যাবে পড়ছি, আপনি একটু দোয়া করেন। মা সাথে সাথে বলে তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ তোরা জায়গা মতো পৌঁছে দিই। ঠিকই দেখি গাড়ি চলতে আছে। সুবহানাল্লাহ। এইবার একটা হাদিস বলি, এটা তো বললাম আমার নিজের ইতিহাস, মা বাবার দোয়া যে কবুল হয় এটার একটা হাদিস আপনারা শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় আসরের নামাজের পরে, হাদিসের ভিতরে আসছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি একটু ঘোরাফেরা করতেছে। আমরা বিকাল বেলায় আলো বাতাস খাওয়ার জন্য নদীর পাড় দিয়ে ঘুরি না, তো নবীজিও ঘোরাফেরা করতেছে। হাদিসের ভিতরে আসছে পাহাড়ের নিচে যখন নবীজি গেলেন, পাহাড়ের নিচে যাওয়ার পরে পাহাড়ের নিচে অনেকগুলো কবর ছিল। এই কবরের পাশে গিয়া আল্লাহ রাসূল আর সামনে যায়, নবীজি এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া একটা কবরের দিকে তাকাইয়া উনি কাঁদতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে, এমন ভাবে করতেছে ওনার গান ভিজে গেছে। সুবহানাল্লাহ।